প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন সেই প্রত্যাশা করি। আমরা আসছি একটু পরিচিতি পর্ব নিয়ে। আমি আসছিলাম আজকে জাফলং। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আগামী শনিবার আমাদের কন্টেন্ট ক্রিয়েটর একটা গ্রুপ আছে, ওই গ্রুপের একটি মিলন মেলা বড় পরিসর অনুষ্ঠান। আপনাদেরকে আগেই দাওয়াত দিয়ে রাখছি, আগামী শনিবার আপনারা অবশ্যই আসবেন। আর আমি আসার পর আমি অত্যন্ত আনন্দিত। আমার শ্রদ্ধাভাজন দাদা, ওনার সাথে পরিচয়। ওনাকে কিন্তু আমি দীর্ঘদিন থেকে দেখি নাই। ফেসবুকে আপনাদের সামনে যায়, ওনার সামনেও যায়, কিন্তু উনি পুরা ডিটেলস বলে দেয়, কিন্তু উনাকে আমি চিনি না বাস্তবে। উনার বাড়ি কোথায়, কিন্তু কিছুদিন হয়েছে ওনার সাথে আমার পরিচয় হয়েছে। আজকে সরাসরি আমার দাদাকে পেয়ে গেলাম। আর আপনারা নিশ্চয়ই জানেন দাদা একটা বড় ফুল বাগানের মালিক। উনি বিগ স্টার সেন্টার, নিঃস্বার্থভাবে উনি ভালোবাসা দিয়ে থাকেন। যদি উনি ভালোবাসা না দেয়, আপনারা অবশ্যই আমার শাহ আলম আইডিতে যোগাযোগ করবেন, অবশ্যই আমি আপনাদেরকে দিব। কিন্তু উনার পরিবারে গেলে কেউ ফেরত আসে। তাই আমি আমার দাদার সাথে আজকে দেখা হয়ে আমি অনেক আনন্দিত। আমার খুবই ভালো লাগছে যে দাদা একজন ভালো মনের মানুষ এবং আমি দাদার একজন ভক্ত। উনি তো জানেন ওনার আইডি থেকে শুধু গানই প্রচার হয়। ওনার ভক্ত আমি, ওনার গানগুলো অনেক ভালো লাগে। আর আমি আমার দাদার শ্রদ্ধেয় দাদার, যে দাদা আসলে আমাদেরকে গানের মাধ্যমে যে বিনোদনগুলো দিয়ে থাকেন, আমি ওনার ভালোবাসায় মুগ্ধ। আমার প্রিয় দাদার কাছ থেকে আমি কিছু শুনতে চাই। আমি আসলাম, আপনার সাথে পরিচয় হলো, আমার খুবই ভালো লাগতেছে। তাই আমার যে মনের আবেগটুকু প্রকাশ করছি, আপনি একটু বলবেন দর্শকের উদ্দেশ্যে। সম্মানিত দর্শক, আসলে আমার শালম ভাই আমার ব্যাপারে যতটুকু প্রশংসা করেছে, এরকম প্রশংসা পাত্র আসলে আমি নয়। আমি জানি না কার জন্য কতটুকু করতে পেরেছি, কিন্তু শালম ভাইয়ের সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লেগেছে। কারণ হলো গিয়ে উনি একজন অ্যাক্টিভ পারসন, কন্টেন্ট ক্রিয়েটার। উনি প্রতিটি পোস্টে 4-5টা করে কমেন্ট, উনি মানে গঠনমূলক কমেন্ট দিয়ে আসে। উনি আসলে অ্যাক্টিভ। উনাকে আমি আমার মানে ফ্রেন্ড লিস্টে পেয়ে আমি খুবই আনন্দে আত্মহারা। কিন্তু আপনাদেরকে একটা কথাই বলি, এই ব্যক্তিকে নিয়ে মানে সারাটা দেশে মানে আলোড়ন সৃষ্টি হয়েছে। ওই যে বলছিল না, কে দিল পিরিতের বেড়া লিচুরো বাগানে, এই বেড়াটা দিয়ে এসেছিল শালম ভাইকে আমি বারবার ফোন করে বলেছি, ভাই লিচুর বাগানে বেড়া দেওয়া দরকারটা কি? উনি এই বেড়াটা দিয়ে এই গানটার আলোড়ন সৃষ্টি করেছে। তাই এখন একটা কথাই বলি, লিচুর বাগানের বেড়াটা আমার ভাইয়ে তুলে নেবে। আপনারা লিচুর বাগান নিয়ে বলতে হবে না, ঠিক আছে? কমলার বাগানে নাকি আরেকটা আছে ভাই? জি, কমলার বাগানে সৈগম। আচ্ছা, কমলার বাগানে বেড়া থাকবে, কেননা কমলাগুলো কিন্তু সবাই খেয়ে আসে এবং বস্তা ভরে নিয়ে আসে। তাই কমলা বাগানে বেড়াটা সরাতে দেব না, লিচুর বাগানে বেড়াটা উনি সরিয়ে দেবে। প্রিয় দর্শক, কথা দিচ্ছি, আমার দাদা যেহেতু বলছে যে কমলার বাগানে বেড়া আমি ছাড়বো না, অবশ্যই ছাড়বো না, তবে লিচুর বাগানের বেড়া ছেড়ে দিব। আপনারা অবশ্যই লিচু খেতে পারবেন। আর আমার প্রিয় দাদার আইডিতে সাপোর্ট করবেন এবং যথেষ্ট ভালোবাসা নিয়ে যাবেন।